রাত জেগে আমরা খেলা দেখেছি, কিন্তু ব্রাজিলের খেলা দেখে আমরা কতটা আনন্দ পেলাম সেটা কিন্তু আমাদের সময় দর্শক ভাইরাও কিন্তু অনুমান করতে পারছে। যে কালকে 3:30 থেকে ব্রাজিলের সঙ্গে মরক্কো যে খেলাটা হয়েছিল, ব্রাজিল সমর্থকরা কিন্তু যথেষ্ট আশা করেছিল যে কালকে ম্যাচটায় অন্তপক্ষে 1-2 গোলে জিতে একটা সুবিধাজনক জায়গায় ব্রাজিল পৌঁছে যাবে। আলটিমেটলি আমরা কী দেখলাম, আমরা দেখলাম যে ব্রাজিল পুরো ম্যাচটা যদি আমরা পুরো তথ্যচিত্র পরপর সাজিয়ে তাহলে দেখবো যে আমাদের যেন চোখটা কেমন কচলে গেছে। কারণ হচ্ছে আমাদের মনে হচ্ছিল বারবার যে হলুদ জার্সিটা মানে ব্রাজিল না, লাল জার্সিটাকেই ব্রাজিল বলে মনে হচ্ছিল। যে ফুটবলটা কালকে মরক্কো উপহার দিয়েছে সেই ফুটবলটা দেখে আমাদের কিন্তু সত্যি আমরা ভিন্ডি খেয়ে যাওয়ার মতো অবস্থা। প্রথম বিশেষ করে 30 মিনিট যে অ্যাটাক এবং যেভাবে আক্রমণ গড়ে তুলেছিল ব্রাজিলের গোল বক্সে মুহুর্মুহুর, মানে একেবারে সুনামির ঝড় বয়ে দিয়েছিল। গোল বক্সে যদি অ্যালিসন না থাকতো ওই 30 মিনিটের ঝড়ে ব্রাজিলের রক্ষণের কি বিধ্বস্ত অবস্থা হতো সেটা কিন্তু অনুমান করা যায়। তো কালকে খেলা দেখে যেটা বুঝলাম এই ব্রাজিল কত দূর যেতে পারে, ব্রাজিলের খেলা দেখে যেটা বুঝলাম যে সেই ব্রাজিলীয় ঘরানা কিন্তু আমরা আর দেখতে পাচ্ছি না। যদিও সে জার্মানির কাছে 7 গোল খাওয়ার পর থেকে ব্রাজিলের সেই সাম্বা সেই ছন্দ যেন আমরা আর ব্রাজিলের খেলায় দেখতে পাচ্ছি না। একটা দল যে দল পুরো বিশ্বকে ফুটবল শাসন করেছে, 5 বার তারা চ্যাম্পিয়ন হয়েছে, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। এবারে হেক্সার জন্য এবছরটা লড়েছিল ব্রাজিল, কিন্তু স্টার্টিংটা ঠিক যেভাবে শুরু করেছে আমাদের কিন্তু যথেষ্ট সন্দেহ থাকছে যে আগামী দিনে এই ব্রাজিল কতটা যেতে পারবে। কি বলিস? হ্যাঁ, ব্রাজিলের খেলা দেখে সত্যি আমরা প্রত্যেকেই, দর্শকরাও দেখেছে, তারাও খুবই আপসেট আশা করি। তো এটা নিয়ে আমার মনে হয় খুব বেশি চিন্তার কারণ নেই। এই কারণে বলছি, আমরা দেখলাম গতবারেও দেখেছি আগের বিশ্বকাপে, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম ম্যাচে হোঁচট খেয়েছিল সৌদি আরবিয়ার সাথে, কিন্তু সে আর্জেন্টিনা ঘুরে দাঁড়ালো, শুধু ঘুরে দাঁড়ালো না, একদম চ্যাম্পিয়ন হয়ে বেরোলো। তো এবারের ব্রাজিলের খেলা প্রথমে বড় টিমগুলো আমার মনে হয় একটু মানে কিন্তু ভাব থাকে, কিভাবে শুরু করবে, কোন টিমের সাথে কিভাবে খেলবে। আশা করা যায় যে মরক্কো যত বড়ই টিম হোক না কেন, ফ্রান্স, ইংল্যান্ড বা আর্জেন্টিনার মতো অত বড় টিম তো নয়, ফলে ব্রাজিলেরও কিছু মানে স্ট্র্যাটেজিগত হয়তো কিছু ভুল ছিল কোচ নিজেও স্বীকার করেছে মরক্কোর ওরকম খেলায় ওরা প্লেয়াররাই ভয় পেয়ে গেছে। ব্রাজিলের কোচ নিজে স্বীকার করেছে খেলার পরে যে মরক্কোর ওই খেলা দেখে ব্রাজিলের প্লেয়াররা ভয় পেয়ে গেছে, বাইরের লোকের কথা না, কোচের কথা। সুতরাং তিনিও বলেছেন পরবর্তী ক্ষেত্রে এগুলো ভুলভ্রান্তি যেগুলো হয়েছে সেগুলো শুধরে খেলবে। আমার মনে হয় পরের ম্যাচেই ব্রাজিল আবার ঘুরে দাঁড়াবে, ব্রাজিল ঘুরে দাঁড়াবে, ঠিক আছে, কিন্তু ব্রাজিলের খেলার মধ্যে হয়তো এরকম আমরা দেখেছি যে আর্জেন্টিনার সাথে সৌদি আরবে যে ম্যাচটার কথাটা তুই বললি গত বছর, আমরা দেখেছি ওই খেলার মধ্যে প্রায় 80% কিন্তু আর্জেন্টিনার কিন্তু কন্ট্রোল ছিল, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন ছিল না বলে ম্যাচটা তারা হেরে গেছে। কিন্তু কালকে ব্রাজিলের খেলায় আমরা কি কোনো সময় কয়েকটা বিক্ষিপ্ত লগ্ন ছেড়ে দিলে কোনো সময় কি মনে হয়েছে যে ডমিনেট করতে পারছে? মাঠ বলে কিন্তু ব্রাজিলের কিচ্ছু ছিল না, ফার্স্ট হাফে তো ছিলই না। মরক্কো ফার্স্ট হাফে মানে যেরকম চেপে ধরেছিল না ব্রাজিল, মানে একটা ব্রাজিল আমরা দেখি মাঝমাঠ হচ্ছে তাদের যে সবসময় সাজানো বাগান থাকে, তাই না, যে মাঝমাঠ দিয়ে আক্রমণ গড়ে তোলে, তাই না, পরপর মূল আক্রমণ গড়ে তোলে। সেই কারিগরটা কে মাঝমাঠে, সেই কারিগরটা কে? আমরা যেটা দেখলাম সেখানে কালকে যে দেখলাম যে মার্কোস, তারপরে মেগালাস, তারপরে স্যান্টোস নিয়ে গঠিত যে ব্রাজিলের যে মাঝমাঠ, সেই মাঝমাঠকে কিন্তু আমাদের সেই দুঙ্গার মাঝমাঠ বলে মনে হচ্ছে না, যে মাঝমাঠ দিয়ে পুরো ঢেউ তুলে দেবে বিপক্ষের গোল বক্সে। নেইমার না থাকাতে আরও একটা অসুবিধা হয়ে গেছে। তো সেই ধরনের কোনো ধরনের সাম্বা ছন্দ কিন্তু আমরা কালকে ব্রাজিল খেলায় দেখতে পেলাম। যে আশা করে থাকবো ঠিক আছে এই ম্যাচটা ব্রাজিল ভালো খেলেছে, কিন্তু দুর্ভাগ্যবশত ম্যাচটা ড্র হয়ে গেছে, গোল খেয়ে গেছে, কিন্তু তা নয়, ঠিক আছে। কিন্তু এই প্লেয়ারদের স্কিল কতটা আছে এই ব্রাজিলে যে প্লেয়ার, মাঝমাঠে প্লেয়ার বলো কিংবা উইঙ্গার দুটোর কথা বলো, এদের যে কতটা স্কিল আছে, মানে আমাদের আগের যে ব্রাজিলের প্লেয়ারদের দেখেছি ঠিক তাদের কতটা ধারে কাছে আছে সেটা নিয়ে আমি সন্দেহ প্রকাশ করছি। খেলার রেজাল্ট 1-1 মরক্কোর সাথে, ঠিক আছে, ফার্স্ট খেলা ঠিক আছে, রেজাল্ট ওকে,
বাট খেলা দেখে আচ্ছা, তো এই প্রসঙ্গে একটা বলে রাখি, মরক্কো কিন্তু অত একদম লুজ টিমও না। মরক্কো গতবার সেমিফাইনাল খেলেছে আগের বিশ্বকাপে, শুধু সেমিফাইনাল খেলেনি, আগের বিশ্বকাপে মরক্কো পর্তুগালকে হারিয়েছে, ঠিক আছে? সেইখানে মরক্কো পর্তুগালের মতো টিমকে না না বিশ্বকাপে হারিয়ে মরক্কো নো ডাউট, সেমিফাইনালে উঠেছিল। আমি সব মানে মরক্কো নো ডাউট একটা বড় টিম, মানে ভালো টিম, ভালো দল একদম। এবং এবং ব্রাজিল থেকে 2 ধাপ নিচে আছে যা শুনলাম, ঠিক আছে? ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ ব্রাজিলের থেকে সব মাত্র ঠিক 2 আছে, ধাপ নিচে। কিন্তু সেই দল তো 7 নম্বরে, কেন পরবর্তীকালে এই ব্রাজিল যদি চ্যাম্পিয়নের লক্ষ্যে দৌড়াতে হয় তাহলে মরক্কোর থেকে বেটার টিম পড়বে। অবশ্যই অবশ্যই। সে তো পরে তো হ্যাঁ। বিষয়টা হচ্ছে গিয়ে সেটা না, খারাপ টিম হোক ভালো টিম হোক, কিন্তু মাঝ মাঠের বন্ধনটা কোথায়? যে দুটো উইঙ্গার আছে সেই উইঙ্গার দিয়ে অ্যাটাকটা কোথায়, যেটা আমাদের রবি, আমি বাড়াবাড়ি করছি তো শুনতে তো বাড়াবাড়ি লাগবে, আমি মোহনবাগানের কথা বলি। মোহনবাগান যখন ভালো ছন্দে থাকে, মোহনবাগানের দুই যে উইঙ্গার লিস্টন ক্লাসো আর মনবীর সিং যেভাবে মানে আক্রমণে ঝড় বইয়ে দেয়, এটা আমাদের এই আইএসএল এর পরিপ্রেক্ষিতে বলছি, কিন্তু বিশ্বকাপের পরিপ্রেক্ষিতে আমরা চেয়েছিলাম ওই দুপাশে রাফিনো, তাই তো, এদিকে ভিনিয়াস, এরা কিন্তু 2 সাইড দিয়ে কিন্তু আক্রমণে ঝড় তুলবে, সেটা কিন্তু দেখতেই পেলাম না। সাপ্লাই পাইনি তো, নিচ থেকে বলের সাপ্লাই নেই, উইঙ্গারে বলের দখল তো যেখান থেকে আমরা মাঝ দিয়ে সাপ্লাই না পাবো সেখানে উইঙ্গার দিয়ে অ্যাটাক করতে হবে। তাদের সাপ্লাই তো আমাদের ব্যাকগুলো দেবে, রাইট ব্যাক লেফট ব্যাক এরা তো সাপ্লাই দেবে। তো কোনো ধরনের আঞ্চলিকতির কোনো ধরনের চিন্তা খেলার মধ্যে কিন্তু ফুটে ওঠেনি। মানে একটা কোচের তো যে চিন্তা ভাবনাটা সেটা প্রতিফলিত হয় খেলার মধ্যে, সেই খেলা কিন্তু আমরা আঞ্চলিকতে কী করতে চাইছে, প্লেয়াররা কী করতে চাইছে, অ্যাকচুয়ালি আঞ্চলিকতে যা বলতে চাইছে প্লেয়াররা কি সেটা বুঝতে পারছে? আমার ফার্স্ট খেলা থেকে কিন্তু আমি যদি নাম্বার বলি, তোরা কত দিবি 10-এ, কিন্তু আমি এই ব্রাজিলকে 2-এর বেশি দিতে পারছি না। না, ব্রাজিলের যা খেলা হয়েছে আমি 10-এর মধ্যে ফার্স্ট হাফ খেলার ক্ষেত্রে তুই বলতে ঠিক আছে, পারিস, সেকেন্ড হাফে খেলা যথেষ্ট ভালো করেছে, যথেষ্ট জমজমাট খেলা খেলেছে, ফার্স্ট হাফের ভুলভ্রান্তিগুলো অনেকটা ভরাট অনেকটা করতে ভট করে পেরেছে। সেকেন্ড হাফে, তাতে আমি 5 দিচ্ছি। আজকে 5, তাই তো, কিন্তু ব্রাজিলীয় ঘরানার যে ফুটবল হয় সেই ঘরানার সেটা কথা পারবে। চিন্তা করে আমি 2 দিচ্ছি, ঠিক আছে? ভালো খেলেছে মরক্কো, ব্রাজিল সমান সমান খেলেছে, আমি সেই জায়গায় যাচ্ছি না। ব্রাজিল ভার্সেস ব্রাজিল, মানে আমি পুরনো ব্রাজিল আর নতুন ব্রাজিলের মধ্যে কম্পেয়ার করে নাম্বারটা দেওয়ার কথা বলছিলাম, ঠিক আছে? যদি মরক্কো আর ব্রাজিলের খেলা বলো তা 5ও দেওয়া যায়, কোনো ব্যাপার না। 50-50 খেলেছে, 1-1 করে ড্র আমার হয়েছে। মনে হয় এই ব্রাজিল ঘুরে দাঁড়াবে, কারণ আমরা অতীতে দেখেছি এর আগে যখন জাপানে আর কোরিয়াতে বিশ্বকাপ হয়েছিল, দর্শক বন্ধুদের মনে আছে, সেই বিশ্বকাপে ব্রাজিল ল্যাটিন আমেরিকা গ্রুপ থেকে কোয়ালিফাই করতে পারেনি। সেখানে তাদের পরে গ্রুপ স্টেজ খেলতে হয়েছিল ওশেনিয়া গ্রুপ থেকে, তারপরে ব্রাজিল কোনো রকমভাবে বিশ্বকাপে কোয়ালিফাই করেছিল। যদিও ব্রাজিলের একটা রেকর্ড আছে, আজ অব্দি কোনোদিন তারা বিশ্বকাপ খেলেনি, এমন বিশ্বকাপ নেই। তো যাই হোক, সে বছর ওইভাবে কোয়ালিফাই করার পরে চ্যাম্পিয়ন হয়ে বেরিয়েছিল, মনে আছে তো, রিভাল্ডো রোনাল্ডোদের সময়। নামগুলো কি বললি, নামগুলো রিভাল্ডো, রোনাল্ডো, হ্যাঁ, কিন্তু তারাও কোয়ালিফাই করতে এখন পারছিল না। যদি আমরা না তাদের নাম আগের থেকে সুপরিচিত, আর যে কোনো সময় জ্বলে উঠবে সে আমরা জানি। খেলার মধ্যে কিন্তু তাদের সেই প্রাধান্য ছিল বা সেই স্কিলটা আমরা দেখতে পেয়েছিলাম, তাদের উপর ভরসাও ছিল, চ্যাম্পিয়ন হতে পারে না হতে পারে। বাট এই যে প্লেয়ারগুলো দেখলাম, এদের না আছে স্কিল। আমি যেটা দেখলাম, এক ভিনিয়াসকে বাদ দিলে বাকি ব্রাজিল টিমের স্কিল 0, না আমরা টোটাল স্কিল, আমি কোনো স্কিল দেখতে পেলাম না, যেটা দেখে চোখে অন্তত আরাম লাগে, এরকম কোনো ব্রাজিলীয় স্কিলটা দেখতে ফুটবল না কিন্তু আমরা পাওয়ার দেখতে একটা পাই। অন্যতম কারণ হচ্ছে মরক্কো প্রথম থেকে প্রেসিং ফুটবল খেলেছে, যেটাতে ব্রাজিল পুরো নাজেহাল হয়ে গেছে। কি করবে ভেবে পাচ্ছে না, প্রেসিং ফুটবল তোমার প্রেসিং ফুটবলটাকে কাটিয়ে যেটা উঠতে হবে, আমেরিকা সেটাই তো প্যারাগুয়ের সমস্ত আমেরিকা সব প্রতিবন্ধকতা কাটিয়ে উঠবে। তার জন্য তো ইটালিয়ান কোচ নিয়ে আসা হয়েছে, দেশীয় কোচ আঞ্চলিকতে এত বছর ধরে অনেক দিন ধরে টিমটাকে পেয়েছে, তাকে সম্ভাব্য সারা বিশ্বে বিভিন্ন দল কিভাবে ফুটবল খেলে সেটা খেলেই তো প্রস্তুতিতে নিতে হবে। প্রেসিং ফুটবল খেলতে পারে তারা, কাউন্টার অ্যাটাক নিবে ফুটবল খেলতে হবে, সব রকম ভেবে তো জায়গায় জায়গায় নতুন নতুন অস্ত্র ব্যবহার করতে হবে। তার প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান থাকবে তো, প্ল্যান এ, প্ল্যান বি বেশি থাকবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু ল্যাটিন আমেরিকার দুটো দল, প্যারাগুয়ে এবং ব্রাজিল, দুটো খেলা হয়েছে, দুটো টিমই কিন্তু আটকে গেছে। আর আমরা অপেক্ষায় আছি আর্জেন্টিনা আলজেরিয়ার খেলায়, তাহলে সেখানেও দেখবো এটা খাটো করবো আফ্রিকা। না। আমরা দেখলাম আফ্রিকা ভার্সেস ল্যাটিন আমেরিকার, ব্রাজিল মরক্কোর খেলায় আটকে গেল। প্রথম খেলাটা প্যারাগুয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র, মানে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার খেলায় খেলা হয়েছে। ল্যাটিন আমেরিকা আটকে গেল। এই টাইপের খেলা হয়েছে। হ্যাঁ, আটকে গেল প্রেসিং ফুটবল। পরের আমরা দেখবো ল্যাটিন আমেরিকা ভার্সেস আফ্রিকা, আলজেরিয়া ভার্সেস আর্জেন্টিনা। সেটার দিকে আমাদের চোখ থাকবে কি হয়। এই তবে এই মুহূর্তে বলে ল্যাটিন আমেরিকা আটকে যাচ্ছে দুটো খেলায়। মরক্কোকে খেলা খাটো করছি না, মরক্কো যথেষ্ট মরক্কো সুন্দর ভালো খেলে। team। ওদের ইসমাইল
সাইবারি যে গোলটা করেছে সত্যি হ্যাঁ, গোলটাও বুদ্ধিমত্তার ছাপ রেখেছে। বুদ্ধিমত্তা। অসাধারণ সুন্দর গোল হয়েছে, সুন্দর গোল, দুটো গোলই ভালো হয়েছে। কালকে সারা ম্যাচে চোখ জুড়ানো দুটো গোল হয়েছে। ভিনিয়াস অসাধারণ গোল করেছে, ওই কোনা দিয়ে শটটা রেখেছে দারুণ। আমি তার থেকেও কৃতিত্ব দেবো ওদের সাইবারি যে গোলটা করেছে, যেভাবে লবটা করলো গোলকিপারের মাথার উপর দিয়ে। আমি বারবার ঠান্ডা মাথায়, আমি ঠান্ডা বারবার মাথায় কেন তুলনায় যাচ্ছি আমি ম্যাকলারেনের সাথে, এরকম গোল কিন্তু আমরা আইএসএল এ মোহনবাগানে করতে দেখেছি, তাই না? যে গোলটা ওই ওর নাম কি জিসান কামিন্স বলটা বাড়িয়েছিল, সেই চলতি বলে লব করে দিল, তাই না? দারুণ। মোস্ট প্রবলি খেলাটা ছিল যে কেরালা ব্লাস্টার্সের সাথে, তাই তো? তো আশা করছি ব্রাজিল খেলা ঘুরে দাঁড়াবে, আরো খুলবে কিন্তু খেলা খুলবে কথাটা ঠিক আছে, খুলবে কারা? এরাই খোলা। এরাই খুলবে। আশায় থাকলাম আমরা সব ব্রাজিলের, এখনো তো নেইমার সব আমরা ঢুকবে, ব্রাজিলের নেইমার তো ভক্ত, চোটের জন্য- আমরা সব ল্যাটিন আমেরিকার দলগুলোর ভক্ত। নেইমার কি team থেকে ব্রাজিল কি বলো, আছে? আর্জেন্টিনা আচ্ছা, বলো, আছে তো? প্যারাগুয়ে বলো, এই সমস্ত দলগুলোর আমরা হচ্ছে মেনলি সাপোর্টার। আমরা চাই ল্যাটিন আমেরিকা থেকে কেউ চ্যাম্পিয়ন হোক, বহু বছর ধরে হচ্ছে না, তাই তো? না, আগেরবারই হয়েছে। আগেবারই হয়েছে, মানে অনেক বছর পর হয়েছে, তার আগে পরপর অনেক বছর কিন্তু ইউরোপ থেকে হয়েছে। স্পেন, আগামী ফ্রান্স, দিনে আমরা আর্জেন্টিনা আলজেরিয়া ইউরোপের তো এবারে কোনো চান্স কতটা পার্সেন্ট আছে ল্যাটিন আমেরিকা মানে চ্যাম্পিয়ন হওয়া? আমার মনে হয় এই মুহূর্তে 50-50, কারণ ইউরোপের বলতে চান্স বলতে প্রধান ফ্রান্স দুটো দল আছে। হচ্ছে ফ্রান্স, স্পেন, আর এদিকে ব্রাজিল, আর্জেন্টিনা। ব্রাজিলের খেলা যা দেখলাম তাতে চ্যাম্পিয়নের মতো এখনো খেলেনি খেলা ব্রাজিল। এখনো দেখা এখনো যায়নি। ব্রাজিলের খেলা দেখা যায়নি। আর্জেন্টিনার খেলা এখনো শুরু হয়নি, বুঝতে আর্জেন্টিনা পারছি না। দেখলে বুঝতে পারবো। আর মেসিও আগের মতো অত তো ফাস্ট নয়, এটা বয়সের কারণে স্বাভাবিক। বাকিরা কি করবে তার উপর ডিপেন্ড তবে করছে আর্জেন্টিনার যে আর্জেন্টিনার চান্স। দলটা আছে এখন এই বছরে খুব হ্যাঁ, সুন্দর দল দলটা স্ট্রং দল, স্ট্রং দল আছে, আর্জেন্টিনা স্ট্রং দল। দেখা ল্যাটিন যাক। আমেরিকা আমার মনে হয় একটুখানি পিছিয়ে গেছে ইউরোপের থেকে এই মুহূর্তে। কে? ইউরোপে ল্যাটিন আমেরিকা, ইউরোপে আর্জেন্টিনা কিরকম চান্স আছে? আর্জেন্টিনার চান্স আছে, কিন্তু আর্জেন্টিনা কি হয়েছে, আগের বারের টিমটাকে ধরে রাখতে যে 25 জনের মধ্যে 20 জনকে আগের বার ধরে রেখেছে, যেহেতু চ্যাম্পিয়ন টিম বলে বাদ দেয়নি, সেখানে অ্যাভারেজ এজটা একটু বেশি হয়ে গেছে, মানে এজের কম্বিনেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ভালো হবে, ভালোর থেকে খারাপ বেশি হবে কিনা এটা এখনই বোঝা যাচ্ছে না, অভিজ্ঞতা খেলাটা কাজে শুরু লাগবে। না হলে। হ্যাঁ। হ্যাঁ, অভিজ্ঞতা আছে, কিন্তু স্পিডটা তো কমে গেছে না। গড় বয়সটা একটা ফ্যাক্টর বড় বয়স একটা ফ্যাক্টর হলেও হতে পারে। সেটা তবে খেলা না শুরু হলে বোঝা তবে যাচ্ছে। যাই বলিস, আমার জন্য কেমন মনে হচ্ছে এবছর কিন্তু ইউরোপেই যাবে কাপ। তার কারণ ফ্রান্স আর স্পেন এই মুহূর্তে এখন খেলা অপ্রতিরোধ্য। দেখনি যেহেতু ফ্রান্সের খেলা না, ফ্রান্সের খেলা মানে 16 তারিখেই বিশ্বের আছে। সেরা সেরা প্লেয়ারগুলো ফ্রান্সে আর আছে। কালকে স্পেনের খেলা আছে। আর আমি একটা কথা বলি, এবছরটা এমবাপ্পে কিন্তু সেরাটা দিয়ে দেবে। আর ওই প্লেয়ারটা আমরা গ্রিজমান গতবারই আছে। দেখেছিলাম, ওই একা আর্জেন্টিনা আর ওর এগেনস্টে শুধুই এমবাপ্পে। ফ্রান্স বলতে শুধু এমবাপ্পেকেই দেখেছিলাম, না, তাই তো? গ্রিজমান আছে না সাপ্লাই মিডফিল্ডম্যান। তো গ্রিজমান আছে, ডেম্বেলে আছে, এখন তো আরো বেশি আছে, এবছর তো আরো ভালো প্লেয়ার আছে। ডেম্বেলে ছিল, গ্রিজমান এরা আগের বারও ছিল। ছিল, কিন্তু এবছর যেভাবে সময় এরা ফিরে এসছে তো সেরকম তো ছিল না। আর স্পেনের ইয়ামাল প্রমাণ করতে হবে, ইয়ামাল তার সঙ্গে ভালো ভালো ইয়ামালের প্লেয়ার আছে, সঙ্গে ভালো ভালো স্পিনের প্লেয়ার, ব্যালেন্স টিম, প্রত্যেকই টাকা ফুটবল। ব্যালেন্স টিম। তো এই দুটো সম্ভাব্য এই চ্যাম্পিয়ন। টিমটাকে স্পেন তৈরি করছে গত 4 বছর ধরে তৈরি করছে। আগেরবার মানে স্পেন বিশ্বকাপ থেকে যাওয়ার পর সম্পূর্ণ নতুন টিম তৈরি করেছিল বর্তমান যে কোচ ইউরোপ খেলায় ইয়েতে নতুন টিম করে এবং ইউরোপ চ্যাম্পিয়ন হয়েছে বাচ্চা বাচ্চা ছেলে নিয়ে। সেই টিমটাকে এই বিশ্বকাপের জন্য কিন্তু ওরা আগের বিশ্বকাপ থেকে ওরা রেডি করছে, যে নতুন টিম নিয়ে রেডি করা। এই মুহূর্তে স্পেনের টিমটা মোস্ট সেট টিম, মানে একে অন্যের সাথে দীর্ঘদিন ধরে খেলছে, আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, স্পেন এই জন্য রিয়াল মাদ্রিদ থেকে কোনো প্লেয়ার নেয়নি। আর অদ্ভুত বিষয়, এই সেট টিমটা ধরে রাখার জন্য যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য সব আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। ইয়েস, সেই জন্য রিয়ালের থেকেও টিম নেয়নি, একটা ছেলেকে নেয়নি। এটা ভাবা যায় না। বোঝাপড়াটা খুব সুন্দর থাকবে। সাধারণত এরকম মানে এইরকম রিস্ক অনেকে এরকম নিতে risk, চায় না। হ্যাঁ, হয় না। তো আজকে মানে স্পেনে খেলা আছে না? কালকে কাল আছে স্পেনে খেলা, কালকে 9টা থেকে আজকে আছে কাদের খেলা আছে তাহলে? ভালো দল আজকে জার্মানির খেলা আছে। জার্মানি খেলা আছে। জার্মানি তো আমাদের ইন্ডিয়াতে প্রচুর সাপোর্টার আছে, তাই না? সারা ওয়ার্ল্ড জুড়েই তো আছে। জার্মানির অবস্থা খুব একটা ভালো না, তবে জার্মানি- এবছরে পর্তুগালের একটা ভালো ভালো প্লেয়ার আছে, পর্তুগাল ভালো খেলছে। পর্তুগালের ওই একই আর্জেন্টিনার মতোই ব্যাপার, ওদের average এভারেজটা বেশি, হ্যাঁ। বেশি। অ্যাভারেজটা বেশি। তো আজকে রোনাল্ডো বিশ্বকাপ এবছর- নিয়ে এইটুকু আলোচনা। আর আমরা সবচেয়ে বড় কথা
তো বিশ্বকাপ নিয়ে আলোচনার পাশাপাশি আমরা ছোট করে একটু মোহনবাগান নিয়ে আলোচনা করি। তার আগে বলে রাখি আমরা অপেক্ষায় আছি এবারে বিশ্বকাপে মেসি রোনাল্ডোর মতো আরো নতুন তারকা নতুন নতুন দেশের টিমকে, আমরা তো সব খেলা দেখতে পারি না সব দেশের, আমরা কিছু কিছু চ্যাম্পিয়ন্স লিগের টিমের খেলাগুলো দেখি, জানি প্লেয়ারদের, কিন্তু এছাড়াও প্রত্যেকটা মহাদেশীয় লিগে যে খেলাগুলো হয় দেশীয় ভিত্তিতে, তাই প্লেয়ারদের আমাদের পরিচিতি বিশেষ থাকে না। এখানে আমরা আশা করি ওই মানে অত স্ট্যান্ডার্ডে না হলেও নতুন নতুন অনেক ভালো প্লেয়ারকে অনেক দেখতে ভালো পাবো। player। ঠিক আছে, সেটা আছে। আমি বলছি যে এদিকে আমি একটা খবর দিয়ে দিই, খবরটা কতটা রিমোট হতে পারে। রিমোটটা কি, যে মোহনবাগান কিন্তু তাকিয়ে আছে বিশ্বকাপের দিকে। মোহনবাগান ম্যানেজমেন্ট বিশ্বকাপ হয়ে যাওয়ার পরেই ওখান থেকে দুজন নাকি ভয়ঙ্কর দুই ফরওয়ার্ড নাকি মোহনবাগান তুলতে চলেছে বিশ্বকাপ হওয়ার পর।